স্টাফ সিলেকশন কমিশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সরাসরি ইন্ডিয়া সিটিজেন হলে বা ইন্ডিয়ার বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। তো তোমরা এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবে? আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন প্রক্রিয়াটি তোমাদের আমি দেখিয়ে দেবো এবং বিস্তারিত নোটিশে কোথায় নিয়োগ হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস ফিফটিন কিচেন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সরাসরি ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা গুগল ক্রোম সার্চ করে তোমরা দেখে নিতে পারো। এই অফিসিয়াল পেজে চলে আসবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্স এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদের ডেসক্রিপশনে আছে, যেখানে ক্লিক করলে তোমরা সরাসরি এরকম পেজে তোমরা চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিশে আন্ডারে কিন্তু তোমাদের নোটিশ শো করছে, যেখানে দেখতে পাচ্ছ 10 অক্টোবর নোটিশটি প্রকাশিত হয়েছে, মানে আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের ক্লিক করলেই দেখতে পাচ্ছ নোটিশ অফ স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড গ্রেড ডি এক্সামিনেশন 2000 করে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি নোটিশটি তোমাদের ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও এই নোটিশটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমার অলরেডি নোটিশ ডাউনলোড করা রয়েছে। চলো নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে প্রথমে শো করছে স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড গ্রেড ডি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পাচ্ছ ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ থেকে, যেখানে আবেদন প্রক্রিয়া চলবে সরাসরি 4/11/2020 পর্যন্ত। অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস, মানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে, যেটা আবেদন লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট 6/11/2020 পর্যন্ত। অনলাইন আবেদন ফিস তোমাদের জমা দেওয়ার লাস্ট ডেট, যেখানে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু তোমরা ফিস পেমেন্ট তোমরা করতে পারবে। যেখানে দুটো ভ্যাকেন্সি পদে নিয়োগ করা দেখতে পাচ্ছ, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা। এখানে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিছু বলে দেয়নি। অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই পোস্টের জন্য তোমরা আবেদন করে দেবে। কিছুদিন পরে তোমাদের বলে দেবে কতগুলো পোস্ট রয়েছে, যেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ নোটিশে বিস্তারিত কিছু বলে দিয়েছে, যেখানে তোমাদের এখানে সমস্ত স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, যেন ssc.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেখানে বিস্তারিত বলে দেখতে পাচ্ছ ইন্ডিয়া সিটিজেন বা ইন্ডিয়ার বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে আরো নোটিশে বিস্তারিত বলা হয়েছে এজ লিমিটে যদি কথা বলে কার আবেদন করতে পারবে বয়স হিসাব অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ গ্রেড সি বা স্টেনোগ্রাফার গ্রেড সি পদে যদি আবেদন করো, তাহলে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের 1/8/2020 হিসাব অনুযায়ী। স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে যেখানে 18 থেকে 27 বছর বয়স হতে হবে, যেখানে 1/8/2020 হিসাব অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছ আরো বিস্তারিত বলে দিচ্ছে, কিন্তু এসসি এসটি কিন্তু বয়সে যেরকম ছাড় পাচ্ছে এরকম বয়সে ছাড় থাকছে, যেখানে 5 বছর ছাড় পাবে এসসি এসটি ওবিসিরা পাবে এখানে 3 বছর। পিডব্লিউ ক্যাটাগরি এখানে পাবে 10 বছর এবং আদার্স যে ক্যাটাগরি রয়েছে তাদের বয়স এখানে ডেসক্রিপশন বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে সেরকম বয়সে তোমরা ছাড় এখানে পেয়ে যাবে। সরাসরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে কি সিলেবাস থাকবে সমস্ত কিছু এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং রিটেন এক্সাম কবে হচ্ছে সেটি তোমাদের জানিয়ে দিয়েছে, এবং কবে হবে সেটি কোথায় হবে সেটি তোমাদের পরে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটি হবে। পশ্চিমবঙ্গের বাইরে তোমাদের কিন্তু কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মিনিমাম রেখেছে, দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন রেখেছে স্ট্যান্ডার্ড 12 পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখা বোর্ড থেকে বা যে কোনো শাখা ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু 12 পাস হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। খুব হাই ক্লাস কিন্তু স্ট্যান্ডার্ড এডুকেশন কিন্তু রাখেনি। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এখানে সায়েন্স বা আর্টসের কোনো কিন্তু ভাগ নেই। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছ। আবেদন করতে হবে সরাসরি ssc.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে। এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদন তোমরা করতে পারবে। ভিডিও শেষে বলে দেবো অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের যেখানে সাইবার ক্যাফে থেকে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে বলে যেতে পারছে, অ্যাপ্লিকেশন ফিস লাগে তোমাদের কিন্তু 100 টাকা। যেখানে এসসি এসটি ক্যাটাগরিটা কিন্তু তোমাদের আবেদন ফিস লাগছে না, এবং যেখানে ওবিসি এবং জেনারেলদের কিন্তু 100 টাকা এক্সাম ফিস তোমাদের লাগছে, যেটা সরাসরি তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে মাধ্যমে। যেখানে 6/11/2020 কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনে ফিস পেমেন্ট করার লাস্ট ডেট। এখানে তোমরা আবেদন করতে পারবে সরাসরি অনলাইনের মাধ্যমে। যেখানে তোমাদের পরীক্ষা সেন্টার তোমাদের বলে দিয়েছে, এক্সাম সেন্টার হচ্ছে তোমাদের যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল হয়ে যারা আবেদন করবে তাদের কিন্তু কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পড়বে। এখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি তারা ওয়েস্ট বেঙ্গলে থেকে আবেদন করবে, এবং তাদের এক্সাম সেন্টার পড়ছে কলকাতাতেই এক্সাম সেন্টার পড়বে। তো এক্সাম সেন্টারের জন্য তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ বাইরে কোথাও বা তোমাদের অন্য রাজ্যে পরীক্ষা দিতে যেতে হবে না। এখানে বিস্তারিত বলে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস কিছু বলে দিয়েছে, তোমাদের যে এক্সাম সিলেবাস হবে সবকিছু বলে দিয়েছে। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এক্সাম সিলেবাস এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আবেদন করার জন্য তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের যেখানে আবেদন করবে সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। আধার কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট যা যা থাকছে তোমাদের এখানে সব কিন্তু তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া যেখানে করবে আবেদন সেখান থেকে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, এবং সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট পাঠানো হবে। তারপর অ্যাডমিটই লেখা থাকবে তোমাদের পরীক্ষার ডেট বা সেন্টার কোথায় রয়েছে। অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গে
বাইরে তোমাদের কোথাও কিন্তু পরীক্ষা হবে না এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে সরাসরি এই নোটিশে বিস্তারিত আরো কিছু বলে দিতে পারছো, সরাসরি এই পোস্টের জন্য কিভাবে তোমরা আবেদন করবে, সরাসরি এখানে স্ক্রিনশট মেরে দেখিয়ে দিচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে। তো কোনো রকম তোমাদের আবেদন করার সময় অসুবিধা তোমাদের হবে না। এবার আসা যাক তোমরা অনলাইনে বা আবেদন করবে বা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে আবেদন করবে সেটা চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য তোমাদের সরাসরি চলে আসতে হবে ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এই অফিসিয়াল ওয়েবসাইট লিংক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক ফলো করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সরাসরি অপশন দিয়েছে এই যে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনে তোমাদের কিন্তু ক্লিক করে তোমাদের যাদের এসএসসি তে যাদের অলরেডি যাদের আগে অ্যাপ্লাই করেছিলে অন্যান্য পোস্টে তাদের কিন্তু ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, তারা কিন্তু এখানে ক্লিক করে এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা লগ ইন করবে। যারা প্রথমবার এই পোস্টের জন্য আবেদন করছো এখানে দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশনটা আগে করে নেবে, তারপর কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। খুব সিম্পল প্রসেস, অসুবিধা তোমাদের হবে না। আবেদন করার সময় যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই তোমাদের আমি হেল্প করবো। তো যারা আবেদন করার জন্য ইচ্ছুক অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। আবেদন প্রক্রিয়া কিন্তু অনেক দিন রয়েছে, কিন্তু আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজেই তোমরা কিন্তু আবেদন করতে হবে। যারা এসএসসি আগে অ্যাপ্লাই করেছিল অন্যান্য পোস্টে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। যারা নতুন এই পোস্টে আবেদন করবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ভাবে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফিসও তোমরা অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এর ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।